বসিরহাটে তৃণমূলের বড়সড় ভাঙন। জেলার প্রভাবশালী নেতা তথা জ্যোতিপ্রিয়র প্রাক্তন আত্মসহায়ক পদ্ম শিবিরে যোগদান করতেই হইচই পড়ে গেল। বসিরহাট ২ নম্বর ব্লকের চৈতা গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলে বড়সড় ফাটল ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক তথা পঞ্চায়েত সমিতির বর্তমান তৃণমূল সদস্য তাপস ঘোষ, সঙ্গে সস্ত্রীক জয়শ্রী ঘোষ ও শতাধিক সক্রিয় কর্মী সমর্থক। কেন্দ্রীয় ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ সঙ্গম লাল গুপ্তার হাত ধরে এই দলবদল বসিরহাটের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে ২০২৬-এর নির্বাচনের আগে বেশ চাপে ঘাসফুল শিবির। ঘাসফুল ছেড়ে পদ্ম ধরার পর তাপস ঘোষ বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে যারা মার খেয়ে দল টিকিয়ে রেখেছিলেন আজ তারাই ব্রাত্য। তিনি আক্ষেপ করে বলেন, বহু ঘাত প্রতিঘাত সহ্য করে দল করেছি, কিন্তু যোগ্য সম্মান জটেনি। এটাই হচ্ছে, আমি অসম্মানিত। আমি প্রথম দিন থেকে আমি তৃণমূলটা করে এসেছি। এখানে তৃণমূল করা খুব টাফ ছিল, এখানে প্রচুর সমস্যা ছিল, মারদাঙ্গা ছিল, নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূলটা করে এসেছিলাম। ২০১৩ সালে আমার ওয়াইফ এখান থেকে জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল তৃণমূল কংগ্রেসের। আমি মাত্র ৬০০ থেকে ৬৫০ ভোটে হেরে গেছিলাম, অত ৭০০ ভোটের মতো। কিন্তু সেখানে সেই সময় এমনই সংগঠনের অবস্থা ছিল, ৭ থেকে ৮টা বুথে আমরা তৃণমূলের ক্যান্ডিডেট দিতে পারিনি। তারপরেও আমি মাত্র ৬০০ থেকে ৭০০ ভোটে হেরেছিলাম। সেই জায়গা থেকে আজকের আমরা অনেক মজবুত জায়গায় এসেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো সম্মান পেলাম না। আমি আজকের দিনে একটা ওবিসি সম্প্রদায়ের মানুষ, আমাকে যে সম্মানটুকু দেওয়া উচিত সেই সম্মানটুকু পাইনি। আমি একটা গোয়ালা ঘরের মানুষ, আমাদের জন্য অনেক কিছু করার ছিল এই সরকারে। আমরা না পেয়েছি চাকরি, আমাদের না আছে ইন্ডাস্ট্রি, না কিচ্ছু নেই। আমার ছেলেটা যখন জিজ্ঞাসা করে যে বাবা কোথায় পড়তে যাব, বলতে পারি না, বাংলার বাইরে চলে যেতে হবে। তাহলে আমার একটা ছেলে, ধরুন মানুষের অনেকের অনেক কিছু আছে, একটা ছেলে বা একটা মেয়ে যদি বাইরে চলে যায় তার থেকে খারাপ জিনিস আর হতে পারে না। বেঙ্গল থেকে প্রায় ৭,০০০-এর মতো কোম্পানি চলে গেছে, তা কেন যাচ্ছে? এবং আমি একটা ওবিসি সম্প্রদায়ের মানুষ হয়ে আজকের দিনে শুধুমাত্র আমি একটা সামান্য, আমাকে পঞ্চায়েত সমিতির একটা সদস্য করে রেখে দেওয়া আছে, অথচ আমি পুরনো। আমি জানি না, আমি দেখতে হয়তো কুৎসিত, না আমি অন্য কোনো ব্যাপারে পারদর্শী না, না আমি কি জিনিস আমি জানি না, আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ। এবং আমি ২০১১-১২-তে মন্ত্রী আত্মসহায়ক ছিলাম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক ছিলাম। হাজি সাহেবেরও কিছু কিছু কাজে আমি যুক্ত ছিলাম। এবং সারা জীবন তো তৃণমূলটা করলাম, লাইফটা চলে গেল, ৫০ বছর বয়স হয়ে গেল। তা সারাটা জীবন তৃণমূলের জন্য দিলাম, কিন্তু অসম্মান ছাড়া কিছু পেলাম না। একটা সদস্য হওয়ার পরও আমি কোনো কাজ করতে পারি না এলাকায়। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের হাহাকার, সব মিলিয়েই মোহভঙ্গ হয়েছে তার। এদিন তৃণমূলের জন্মলগ্ন থেকে থাকা এই নেতার বক্তব্যে ফুটে উঠল তৃণমূলে থাকার যন্ত্রণার কথা। এখানে টোটাল ভোট আছে প্রচুর, এবং আমরা সব গোয়ালা সম্প্রদায়ের মানুষ। এখানে আজকে প্রায় ১০০-র উপরে। আরো লোক ছিল, আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে, তাই না, তা অনেক মানুষ ছিল, মহিলারা ছিলেন, সবাই অসন্তুষ্ট। কেন আমাদের এখানে একটা মিল্ক প্রোডাক্টের বড় একটা সংস্থা করতে পারে, যেখানে গোয়ালা সম্প্রদায়ের মানুষের একটা স্বাবলম্বী হওয়ার একটা চেষ্টা, সেসব নেই কিছু। একটা ভালো হসপিটাল নেই, বসিরহাট হসপিটালে গেলে জীবন তো আর ফিরে আসে না, এমন হসপিটালের অবস্থা। এবং সব থেকে বড় কথা, আমাদের চাকরি লাগবে, ইয়ং ছেলেদের চাকরি লাগবে। আজকে আমি মোদিজির পাশে আসছি, আমি বিজেপিতে যাইছি, আমার একটাই মোটো, ইয়ং ছেলেরা যেন, এখানকার প্রচুর পরিযায়ী শ্রমিক আছে, হিন্দু মুসলমান সবাই বাইরে যায়, এটাই যেন বন্ধ করা হয়। এখানে কারখানা হোক, এখানে সুনিশ্চিত ভবিষ্যৎ হোক। এই জন্য কিন্তু আজকে আমি বিজেপিতে এসেছি, অন্য কোনো কারণ নেই। আমার পয়সার প্রয়োজন নেই, আমি তো সম্মান চাইতে এসেছি। যদি বিজেপি সম্মান দিয়ে রাখতে পারে ভালো হয়, কারণ আমার অরিজিনাল যৌবনটা তো তৃণমূলে চলে গেছে। আর কত ১০-২০ বছর ২৫ বছর বাঁচবো। আমি চাইবো বিজেপিতে যেন ভালোভাবে সম্মানের সাথে থাকতে পারি। বিজেপির দাবি এই যোগদান স্রেফ শুরু। দুর্নীতি, কাটমানি আর তোষণের রাজনীতিতে বীতশ্রদ্ধ মানুষ এখন বিকল্প খুঁজছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বসিরহাট তৃণমূলের দুর্গ বলা যায়। যদি তাপস ঘোষের মতো তৃণমূলের প্রভাবশালী নেতারা এভাবে নিষ্ক্রিয় হয়ে যান বা দল ছাড়েন, তবে ২০২৬-এর নির্বাচনে এই মহকুমার একাধিক আসন উপহার হিসেবে বিজেপির ঝুলিতে চলে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।